ওই যে গত পরশু দিনের আগের দিন বলছিলাম যে রাসূলকে জিজ্ঞাসা করছে যে ইসলামের ভিতরে সবচেয়ে ভালো আমল কোনটি? মনে আছে নি? তো আপনারা মনে আছে নি? তো কাউকে বলছে এতিমের মাথায় হাত বোলানো, কাউকে বলছে জিহাদ করা, কাউকে বলছে বেশি বেশি খানা খাওয়ানো, কাউকে বলছে পিতা মাতার খেদমত করা। মানে যার ভিতরে যে জিনিসটার অভাব ছিল এই জিনিসটা তারে নসিহত করছে। তো এখানে মাদ্রাসায় দান করবেন, মসজিদে দান করবেন, মাহফিলে দান করবেন, এতিম, অসহায়, দুস্থ, গরিব যারা আছে তাদেরকে দান করবেন, টাকার কারণে মানুষের বিবাহ স্বাধীন হচ্ছে না তাদেরকে দান করবেন, টাকার কারণে মানুষ অনেক ঘরে অসহায় অবস্থা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, তারা খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। অর্থাৎ ইসলামের ভালো দিকগুলোতে আপনি দান করা মানে আল্লাহ রাস্তায় দান করা। তো অনেক টাকা পয়সা কোনো ব্যক্তির আছে, সে অনেক টাকা পয়সা আল্লাহ রাস্তায় দান করে। আরেকজন ব্যক্তি যে সে শুধু আল্লাহ তাআলার জিকির করে, তার টাকা পয়সা কিছু নেই, গরিব অসহায়, কাউকে দান করার মতো নাই, নিজেরটা দিয়ে কোনো রকমে নিজে চলতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দুই ব্যক্তির ভিতরে আল্লাহর কাছে প্রিয় বন্ধু সে যে আল্লাহ তাআলা জিকির করে, সে কি আল্লাহর কাছে প্রিয় বন্ধু। তো এই জন্য আপনারা সার্বক্ষণিক আল্লাহ তাআলার জিকির করবেন সবসময়। আপনারা কথাটা হয়তো একটু খারাপ শোনা যাবে বলতে যে পাকিস্তানে উইকেট কিপার সরফরাজ আহমেদ, হ্যাঁ, কিন্তু কিপিনও করে আবার দেখবেন পিছিয়ে দাঁড়া দিয়ে এক ঠোঁট করতে আছে, হ্যাঁ, এই কোরআনে হাফেজ কিপিনও করতে আছে, আবার সেই কোরআন শরীফে সেখানে দাঁড়া দাঁড়িয়ে করতে আছে। তো এই জন্য আপনি যেই কোনো জায়গায় আপনি আল্লাহর জিকির, আল্লাহর নাম বলতে পারবেন, ওনার নাম উচ্চারণ করতে পারবেন, শুধু সদিচ্ছার ব্যাপার। কোনো মানুষ মসজিদে বসে জিনার গুনাহ করে, আবার কোনো মানুষ বাথরুমে বসেও সোয়াবের কাজ করে। এটা হচ্ছে তার মনোমানসিকতার উপর নির্ভর করবে। আপনার কোরআন শরীফ লইও আপনি জিনার গুনাহ হইব, আপনার খারাপ দিকে মন চলে যাবে। আবার কোনো মানুষ আছে প্রতিদিন গিয়েও কি করে সে আল্লাহ তাআলা নাম স্মরণ করে। বহুত নজির, বহুত ইতিহাস এরকম আমাদের আকাবের যারা বলি আমদার গাউস কুতুব যারা তাদের জীবনে ঘটছে। সেই জন্য সার্বক্ষণিক আপনাকে করা আল্লাহ তাআলা জিকির করা। এক হাদিসে আসিয়াছে যে আল্লাহ তাআলার উত্তম বান্দা তাহারা যারা আল্লাহর জিকির সকাল এবং সন্ধ্যা করে, সকালে জিকির করে, বিকালেও জিকির করে। আমাদের হুজুরি মাদ্রাসায় একজন হুজুরের নাম আসতো দরবেশ সাহেব হুজুর, দরবেশ। উনি প্রতিদিন ফজর নামাজের পরে প্রতিদিন অন্তত 1 ঘন্টায় বসে জিকির করতো, 1 ঘন্টা বসে জিকির করতো। জিকির করতে করতে এমন সময় এমন হয় কি জানেন নি, আমাদের কারি ইব্রাহিম এটা বিশ্বাস হতো না অনেকে এই কথাটা। কারি ইব্রাহিম সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি জিকির করতে আছে, জিকির করতে করতে একটা পর্যায়ে গিয়ে ওনার পুরা ভরি ছুটে গেছিল, আঙ্গুল মানে মানুষের যে গিরাগারা আছে, জোড়া আছে, সব জোড়া মসজিদের মধ্যে সব জোড়া লাগাইতে আছে খালি, আর জিকির করতেছে সব। আমরা তো আল্লাহ আল্লাহ যদি বলি শুধু জিব্বাটা দিয়ে আমরা আল্লাহ করি বা আল্লাহর নামটা রাখি, কিন্তু তিনার পুরা শরীরের জোড়া যারা সব ছুটে গেছে। ওনার এক মহিলার গিয়ে এই দৃশ্য দেখতে উনি অবাক হয়ে গেছে, ওয়ার্ডরাম করতেছে কি তা। তো উনিও দেখছে যে একটা মানুষও দেখছে, তো উনিও আস্তে আস্তে আপনার জিকিরের গতি কমে আসছে। একটা পর্যায়ে সে আবার আগের মতো আবার মানুষ রূপে ফিরে আসছে। বলছে যে তুমি কি দেখছো? দেখলাম এই অবস্থা, আপনি যে জিকির করতেছেন পুরো শরীরের পাট খুলে খুয়ে গেছে গামের, এটা কি তুমি? ওইটা তুমি বলো না কারো কাছে, আমি যতদিন বেঁচে আছি ততদিন কারো কাছে এটা বলো না। আমাদের যে মোকাম বাইরের যিনি পীর সাহেব ছিলেন, জাহিদ ভাই জানেন এই ঘটনা। পীর সাহেব উনি ওই যে ওনার ওনার মোকাম বাইরের পশ্চিম দিকে যে পুষ্কুনি আছে এই গাটলার ভিতরে ওনার পেট উনি নিজে কাটিয়া আতুজুরি সব বার করে তারপরে এই পুষ্কুনির মধ্যে এগুলো ধুইছে, ধুইয়া আবার আবার লেবার পেট আবার ঠিক করছে। তারা এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, একটা পর্যায়ে গিয়া তাদের হাত
আল্লাহর হাতে হয়ে যায়, তাদের জবান আল্লাহ জবান আছে, তাদের চক্ষু আল্লাহ চক্ষু হয়ে যায়। এটার একটা অর্থ আছে, এটার একটা অর্থটা কেমন যে আল্লাহর কি চক্ষু আছে, আল্লাহর কি হাত আছে, আল্লাহর কি পাওয়া আছে। তো আবার আল্লাহ করে যে আমার বন্ধা জিকির করতে 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 এমন একটা সময় পৌঁছে যায় যে আমার তার কথা আমার কথা হয়ে থেকে, তার হাত আমার হাত হয়ে থেকে। এটার অর্থ হচ্ছে সে জিকির করতে করতে এমন একটা মাকাম সে পৌঁছে গিয়া, ওই পর্যায়ে গিয়া সে যেই কাজটা করে এটা ভালোবাদে অন্য কোনো কাজ আর সে করে না। যেদিকে তাকায় সে নেকের দিকে তাকায়, বদের দিকে সে আর তাকায় না। তে যখন কোনো মানুষের জন্য বদদুয়া করে সেটা আল্লাহ তাআলার সাথে সাথে গ্রহণ করে। সে যখন কোনো মানুষের জন্য কি করে দোয়া করে, তখন আল্লাহ তাআলা সেটা সবসময় কী করেন, পুরা করেন। এটা হচ্ছে অর্থ। এটা এরকম না যে আল্লাহর হাত তার হাতে, এই অর্থটা এরকম না। একটা পর্যায়ে এমন এক পর্যায়ে সে পৌঁছে যে তার সম্পূর্ণ কথাবার্তা চাল চলন সব আল্লাহর হুকুমের ভিতরে থাকে। এটা সেটার অর্থ। অনেক কথা মনে বলছে কি আল্লাহর হাতগুলো বন্ধের হাত হয়ে গেছে, না, এটা বস্তু। অনেক সময় আমরা বলি না যে দেখছেন হেবারির অমুকের জামাইটা পূর্ণিমা চাঁদের মতো সুন্দর, অনেকে বলে না চাঁদের থেকে আর বেশি সুন্দর। তো সে কি চাঁদের থেকে সুন্দর নেই? বাস্তবে সে তো আর চাঁদের থেকে সুন্দর না। এই সুন্দরটা বুঝেছে যে আসলে জামাইটা কি সুন্দর, আসলে জামাইটা সুন্দর। তো মানুষ একটা জিকির করতে 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 এমন এক পর্যায়ে পৌঁছে যে তার কথা আল্লাহর কথাই হয়ে যায়, মানে তে যেটা কয় আল্লাহ সেটাই গ্রহণ করেন, কবুল করেন। রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাই, উনি ওনার মনিবের ঘর থেকে মনিবেরতে না কইয়া রাতের বেলা যাই দিতেছে বাড়ি গিয়া। সারাদিন কষ্ট, সারাদিন দেখা গেলে কষ্ট থেকে কাজ করায়। তো উনি হাঁটতে হাঁটতে হঠাৎ কইরা শুকনা জায়গার মধ্যে পইরা ওনার হাত ভেঙে গেছে। তো উনি আল্লাহরে বলতেছে যে তুমি আমার হাতের বাংলা, আমি কাজের ডরে দয়ে এসে গেলাম, তো তুমি আমার হাত ভাঙলে না মেয়ে বাংলা দেখিয়ে রাখ। তো ওনার উপরে এলহাম হচ্ছে। এলহাম আর ওহি এটার ভিতরে পার্থক্য কাছে যাইতে পাই। এলহাম আর ওহি, ওহি হলো যেটা আল্লাহর তরফ থেকে নবী এবং রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসছেন। আর এলহাম ওই জিনিসটা যেটা মানুষের মনের মধ্যে চটফট করে একটা কথা, এরম এরম এরম, এই কথাটা এরম এরম বুঝতে এমনি, মানে তার মন থেকে তার একটা কী করে একটা দিক নির্দেশনা দেয়। তো ওনার উপরে এলহাম আছে যে তুমি আবার তোমার মালিকের ঘরে ফিরে যাও, কারণ সে তো তোমার ক্রয় করে নিচ্ছে, তুমি তার সম্পদ। ক্রয় করে নিলে তো তুমি তার অন্য কারো সম্পদ না। তোমার যত বছরের জন্য সে ক্রয় করে নিচ্ছে সেই টাইমটা তুমি পুরো করে আসো। তারপর ওনার হাত হয়ে গেছে, বাধা হয়ে গেছে। সে রাবিয়া বসরি রহমাতুল্লাহ জীবনে কখনো কোনোদিন সে বিবাহ মোশন নেই। তিনি যখন কবরস্থ হয়েছে, কবরে শোয়ানোর পরে ফেরেশতারা জিজ্ঞাসা করছে মা রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা। রাবিয়া বসরি কয় আপনারা কি থাকুন, কয় আপনার আল্লাহকে, আপনার ধর্মকে, আপনার নবীকে। তা আমার এই প্রশ্ন আমরা করেন কহ, আমরা কোথেকে আসি? আমরা তো আসমান থেকে আসি, আল্লাহ তাআলার কাছ থেকে আসি। কত এই কবর থেকে আল্লাহ পর্যন্ত কত দূরে, অনেক দূরে, এটা যেন যাওয়া সম্ভব না। অনেক অনেক অনেক। আর আমি কোথেকে আসি? আপনি দুনিয়ার থেকে এই মাত্র 3.5 হাত মাটির নিচে ঢুকছেন। তাহলে আমি 3.5 হাত, আর আপনারা লক্ষ লক্ষ কোটি কোটি মাইল, যেখানে আল্লাহর কাছে যাওয়া কোনো বন্দার সম্ভব না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। তো এত দূর থেকে আসা যদি আপনারা আল্লাহর না বলেন, আমি 3.5 হাত মাটির নিচে কি আল্লাহরে ভুলে গেলাম? আমার এসেন আমরা কষ্ট করার জন্য। এইবার ফেরেশতা জুন বলছে যে আল্লাহ কার কাছে পাঠাইছে? কি করে? তো হ্যাঁ উল্টা আপনারা প্রশ্ন করে মার রব্বুকা, তোমার রব্বকে। তো তুই যুক্তি কি দিছে? হ্যাঁ কইতেছে যে আপনারা যদি আল্লাহর আরশ আজিমের কাছ থেকে এত দূর থেকে আসে যদি আল্লাহর না বলেন, আমি রাবিয়া বসরি মাত্র দুনিয়ার থেকে 3.5 হাত মাটির নিচে ঢুকলাম, আমি আল্লাহরে ভুলি কিভাবে? যা ওনার প্রশ্ন তোমরা করো না, ওনার নাজ নেয়ামত ওনার কবরে পৌঁছাইয়া দাও। তো সেই রাবিয়া বসরি রহমাতুল্লাহ। তো এই মানুষ যখন আপনি ইবাদত করবেন, জিকির করতে করতে একটা সময় আপনার জিহ্বাটা আল্লাহর জিহ্বা হয়ে যাবে, মানে যে কথাটা বাইর হয় সেটা আল্লাহর হুকুমের মধ্যে থাকে, এটা হুকুমের বাইরে থাকে। কারো গালি দেয় না, কারো জীবন দেয় না, কারো সাক্ষাৎ করে না। তা আল্লাহ তো এটাই চায় আমার বন্ধু এরকম চলক, এরকম করে, আল্লাহ এটাই চায়। তো এই জন্যে যেখানে দেখেন ক্রিকেট করতে আসো অবসরটায় বল আলেন তুমি দরবার,
আর ক্রিকেটে তো আমার জ্ঞান লাগতো না, আমি তোমরা এই মানুষ বলতো ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন লুডো যত খেলা আছে আমার জ্ঞান লাগতো না, আমি নিতে পারি মাস্টার ডিগ্রি নেওয়া আমার আছে, আমি বুঝি এগুলো। টিকিট খেলতে আসো তুমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ো, বলটাতে সবসময় তো তোমার কাছে চাইবা মন তো না, তুমি লেগে দাঁড়াচ্ছো অফসারে বল গেছি তো তুমি অন্তত 2 মিনিট তুমি ফ্রি এটা করো। তুমি র্যাকেট খেলতে আসো, একজন নামছে প্লেয়ার, তুমি উঠছো, এতরা দুজনে খেলো, তুমি ওইখানে দাঁড়া দিলা সাল্লাল্লাহু সাল্লাম করে তুমি সিলা বুঝতা, তুমি সিল্লাই আরেকজন ঘুম নষ্ট করো কিলাইয়া। মুমিনের ঘুম আবেদের এবাদত, একজন আলেমের ঘুম আর একজন মূর্খের সারা রাত্র এবাদত একই সমান। একটা মূর্খ ব্যক্তি তার দিনই কোনো জ্ঞান নেই, সে ঘুমায়, সে সারা রাত দাঁড়াই আবাদত করতেছে। আর যিনি জানেন শরীয়ত তৈরি থাকে, যিনি জানেন সে ঘুমাইতেছে, তার সারা রাত্র নামাজ পড়ে যে সব পাইব উনি ঘুমাই এই সব পাইব। কেন? সেটা জানে, সেটা বোঝে, সেটা মানে। তো এই জন্যে যেখানে যেখানে থাকেন আপনারা সার্বক্ষণিক আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলাকে নেবেন, আল্লাহ তাআলার নাম স্মরণ করবেন। এই জিকিরের ব্যাপারে আরেকটা হাদিস আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে বলেন যে আল্লাহ আমার উম্মতরে যে আপনি এই সামান্য কয়েকটা নাম দিলেন আপনাকে ডাকার জন্য, আর কোনো বেশি নাম যদি দিতেন তাহলে আমার উম্মতের বেশি বেশি ডাকতেন। তো আল্লাহ তাআলা বলছে যে আমি আপনার উম্মতদেরকে এমন একটা নাম দিছি, আমার এমন একটা সিফতের নাম দিছি যে নামটা একবার লওয়া মানে আমার 3000 সিফতের নাম লওয়া একই সমান। কোনো ব্যক্তি যদি আল্লাহ 3000 সিফতের নাম আছে, একটু বাঙ্গি কথা, আল্লাহ তাআলার কয় হাজার নাম আছে? 3000। 1000 নাম দিছে আপনার পশু পাখি তৃণলতা, তারা শুধু এই নামে ডাকবে। এই জন্য দেখবি সাজিদ কাউয়া ডায় একরম, দুলে একরম, ময়না একরম, টিয়া একরম, শরীফাকি একরম, টুনটুনি একরম, এক একজনের এক একটা সুর। আল্লাহ তারা এক একজনের এক এক সুর দিছে, মানে এই সুরে এই শব্দটা দিয়ে তোমরা আমাকে ডাকবা। এরকম পশু পাখি, হাতির এক সুর, বান্দরের এক সুর, কুত্তার এক সুর, বিলাইয়ের এক সুর, তাদেরকে আল্লাহ তালা 1000 নাম দিছে যে তোমরা শুধু এই 1000 নাম দিয়ে আমি আল্লাহ তালাকে স্মরণ করবা। তাহলে আর বাকি রইল কত? 2000। আর 1000 নাম দিচ্ছে আল্লাহ তালার নবী এবং রাসূলদেরকে যে আপনারা এই নাম দিয়ে আমাকে ডাকবেন। তাহলে কত রইল? আর 1000 নাম রয়েছে। আর 900 নাম দিছে জিন জাতিদেরকে যে তোমরা এই নাম দিয়ে আমাকে ডাকবা। আর 99 নাম দিছে উম্মতি মুহাম্মদী উম্মতদেরকে যে তোমরা শুধু এই 99 নাম দিয়ে আমাকে ডাকবা। এই জন্য আমরা বলি যে আল্লাহ তাআলার 99 নাম ওই যে এখানে নাই, অন্য জায়গার মধ্যে লেখা থাকে আলিম, সাত্তার, কারিম, জাব্বার, রহমান, রহিমের নাম থাকে। তো এগুলো দিয়ে আল্লাহ তাআলাকে ডাকার জন্য আল্লাহ তাআলা বলছেন। তো রাসূল বলছেন যদি 3000 নাম দিতেন তাহলে 3000 নাম দিতে আমার উম্মত আপনাকে ডাকতো, 3000 সওয়াব হইতো। আল্লাহ তাআলা বলছে আমার দোস্ত, আমি আপনাকে যেরকম মহব্বত করি আপনার উম্মতকে আমি মহব্বত করি। আমি আপনার এই 99 নামের মধ্যে এমন একটা নাম দিয়েছি যে নামটা একবার লইব তার পিছনের সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। ওই নামটা হলো আল্লাহ। আল্লাহ কোন ব্যক্তি যদি খালেস পাবে, মনকে ক্লিয়ার রাখা, শুদ্ধ রাখা, যদি একবার আল্লাহ তাআলা বলে রাখবে আল্লাহ তার পিছনে সমস্ত সাগিরা গুনাহ মাফ করে দেয়। শত অন্যায় করার পরে বিকালবেলা যখন মারে বললে মা আমি আর কথা না, মা কি করে ক্ষমা করে দেয়। অথচ আল্লাহ তাআলা রহমতটারে আল্লাহ তাআলা 100 ভাগ করছে, 100 ভাগ করে 99 ভাগ আল্লাহর কাছে রাখছে। আর এক ভাগের 50% দিছে মানুষ ব্যতীত অন্য জাতিদেরকে, আর 50% দিছে মানব জাতিকে। এই 50% আমরা পাইছি সবাই। তৈরি মানব জাতির মধ্যে কত লক্ষ মানুষ বুঝে রেখেছে, কত লক্ষ মানুষ এমন আছে, আবার ভবিষ্যতে কত লক্ষ কোটি মানুষ আসবে। সবাই আল্লাহ রহমতের 100 ভাগের অর্ধেক 50 ভাগ ভাগ করে দিছে। এই 50 ভাগ রহমত মায়া পাইয়া দেন আমরা কি না করি, এই মায়ার জন্য কি না হয়, আমরা এই মায়া দিয়ে আমরা অনেক কিছু করি। তো আল্লাহ তাআলা বলেন যে এই 50% মায়া দিয়ে যদি তুমি মা বইয়ে ডাক দেওয়ার পরে যদি তুমি তোমার সন্তানের গুনাহ মাফ করে দাও, অপরাধ মাফ করে দাও, আর 99 ভাগ রহমত আমি আল্লাহ তাআলার কাছে রাখছি। তো এই জন্য সব সময় আপনারা আল্লাহ তাআলাকে ডাকবেন।
বেশি করে আল্লাহ আল্লাহ শব্দটা বেশি বেশি করে স্মরণ করুন। আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। এই স্মরণের অর্থ হচ্ছে আমি আল্লাহ আল্লাহ করে আল্লাহ বন্ধ বন্ধ করবো না। আমি যখন আল্লাহকে আল্লাহ করে ডাকবো আল্লাহ তাআলা রহমত বরকত মাগফিরাত দিয়ে আমাদেরকে স্মরণ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر للمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء والأموات. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وإنك أنت التواب الرحيم والحمد لله رب العالمين. السلام عليكم.